বন্ধুরা, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা যখন ক্লাব ব্রুজের মাঠে খেলতে গেল তখন শুধু একটি ম্যাচ নয়, বরং দুই ক্লাবের মধ্যে থাকা এক চমৎকার ইতিহাসও যেন ফিরে এলো। বিশ্বাস করবেন কিনা জানি না, গত 2 দশকে বার্সেলোনা এই মাঠে খেলেনি, কিন্তু এমন 4 জন খেলোয়াড় আছেন যারা কাতালুনিয়ার বিখ্যাত ব্লগরানা জার্সি এবং ক্লাব ব্রুজের নীল কালো জার্সি দুটোই পরেছেন। এটা যেন ফুটবলের এক মিষ্টি যোগসূত্র। চলুন জেনে নেই কোন কোন প্লেয়াররা একাধারে ক্লাব বার্সেলোনা এবং ক্লাব ব্রুজের হয়ে খেলেছেন। ফার্নান্দো গুয়াভার্টস, প্রথম নামটা একটু পুরনো। তিনি হচ্ছেন ফার্নান্দো গুয়াভার্টস। তিনি ছিলেন বেলজিয়ামের এক বিশাল প্রতিভা, যিনি 60-এর দশকে ক্লাব ব্রুজে ছেড়ে বার্সেলোনায় আসেন। ভাবুন তো, তিনি শুধু বার্সেলোনায় খেলেননি, স্প্যানিশ লিগে সেরা বিদেশি খেলোয়াড় হয়েছিলেন। এই একজন খেলোয়াড় প্রমাণ করেছেন বেলজিয়ান ফুটবলের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক বহু পুরনো। লা মাসিয়া থেকে ক্লাব ব্রুজের নায়ক ভিক্টর ভাস্কুয়েজ। এর পরের গল্পটা লা মাসিয়ার। ভিক্টর ভাস্কুয়েজ, যিনি মেসির প্রজন্মের হলেও বার্সেলোনা মূল দলে বেশি সুযোগ পাননি, কিন্তু তিনি যখন 2011 সালে ক্লাব ব্রুজেতে গেলেন তখন যেন নিজের সেরা রূপটা দেখালেন। সেখানে 5 বছর খেলে 173 ম্যাচে 75টি গোল এবং অ্যাসিস্টে অবদান রেখেছেন। ক্লাব ব্রুজের হয়ে লিগ এবং কাপ জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য। বার্সেলোনার অব্যবহৃত রত্ন ক্লাব ব্রুজে গিয়ে তারকা হয়ে উঠলেন। এটা ফুটবলের এক অদ্ভুত কামব্যাকের গল্প। ট্রেবলজয়ী আইসল্যান্ডার এদুয়ার গুডজেনসেন। আমাদের মনে আছে ট্রেবলজয়ী বার্সেলোনা দলের কথা। সেই দলের একজন ছিলেন আইসল্যান্ডের একমাত্র বার্সেলোনা খেলোয়াড় এইদুর গুডজেনসেন। চেলসি থেকে এসে তিনি বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ রোটেটিং অপশন হিসেবে ছিলেন। বার্সেলোনা ছাড়ার পর তিনি কিন্তু ক্লাব ব্রুজের চিরপ্রতিদ্বন্দ্বী সার্কেল ব্রুগেতে খেলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই মূল ক্লাব ব্রুজেতেও খেলেন। এক অর্থে তিনি ব্রুজের ফুটবলের 2 মেরুতেই পা রেখেছিলেন। কোচ জাভি হার্নান্দেজের আবিষ্কার ফেরান জুটগ্লা। সবচেয়ে সাম্প্রতিক নাম হলো ফেরান জুটগ্লা। জাভির আমলে ইনজুরির কারণে যখন বার্সেলোনার আক্রমণভাগ দুর্বল ছিল তখন তিনি সুযোগ পান এবং ভালো পারফর্ম করেন, কিন্তু তার বড় সাফল্য আসে ক্লাব ব্রুজেতে। সেখানে 3 বছরে প্রায় 150টি ম্যাচ খেলে 40টি গোল করে তিনি ব্রুজের হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও গোল করেছেন। ব্রুজের হয়ে লিগ, কাপ, সুপার কাপ জিতে তিনি যেন ভিক্টর ভাস্কুয়েজের পথই অনুসরণ করলেন। বার্সেলোনা থেকে ব্রুজে, তারপর সেখানে বড় তারকা হয়ে উঠলেন। মজার ব্যাপার হলো তিনি সম্প্রতি স্প্যানিশ ফুটবলে ফিরে এসেছেন সেল্টা ভিগোতে। ভবিষ্যৎ সংযোগ হতে পারে ভিক্টর বারেরা, আর ভবিষ্যতে হয়তো এই তালিকাটা আরও বাড়বে। লা মাসিয়া থেকে আসা ফরওয়ার্ড ভিক্টর বারেরাও এখন ক্লাব ব্রুজের হয়ে খেলে আবার বার্সেলোনায় ফিরে এসেছেন। যদি তিনি মূল দলের হয়ে খেলেন তবে তিনি হবেন 5ম খেলোয়াড়। এই খেলোয়াড়দের তালিকা আমাদের দেখায় যে বার্সেলোনা এবং ক্লাব ব্রুজের সম্পর্ক কেবল মাঠের লড়াই নয়, বরং খেলোয়াড় বিনিময়ের এক দীর্ঘ ইতিহাস। এই গভীর সংযোগ ফুটবলের বৈশ্বিক দিকটাকেও তুলে ধরেছে।